কাক কথন, অর্থাৎ কাকের সঙ্গে আর কি যোগ করলে কি মানেগুলো হয় ভালো করে দেখবে। প্রথমে আছে কাক ও চক্ষু। কাক চক্ষু, কাক চক্ষু মানে কি? কাকের চোখের মতন স্বচ্ছল চকচকে চোখ। কাক ফল, কাকের সঙ্গে ফল যোগ করলে কি হয়? নিম ফল, নিম গাছের যে ফলগুলো। কাক পক্ষ, অর্থাৎ কি? কানের পাটা, কানের পাটা। কাক বিরু, অর্থাৎ হচ্ছে পেঁচা। কাকের সঙ্গে জব যোগ করলে কাক জব, অর্থাৎ যে শস্যটায় মধ্যে কোনো দানা থাকে না, শ্বাস থাকে না। কাক শীর্ষ, অর্থাৎ বকফুল, বকফুল হয়, বকফুল গাছকে বলা হয় কাক শীর্ষ। কাক জ্যোৎস্না, অর্থাৎ রাত্রিবেলা যখন সেটা ভোর আসে তখন যে হালকা জ্যোৎস্নাটা সেটাকে বলা হচ্ছে কাক জ্যোৎস্না। কাক বন্দা, অর্থাৎ কি? যে নারী একবার একটি সন্তান হয়েছে তারপর হয়নি। কাক ও নিদ্রা, অর্থাৎ কি? সতর্ক অগভীর ঘুম, মানে খুব ঘুমটা এক চান্সই ভেঙে যায়, খুব একটু আলোচনা ঘুম ভেঙে যায়। কাক ও স্নান, কাকের মতো স্নান, অর্থাৎ কি? অপরিচ্ছন্ন এবং সমৃদ্ধ, তাড়াতাড়ি গেল যোগ করে ডুবে চলে গা পা মোটামুটি। কাক পুষ্ট, কাক পুষ্ট মানে কাক যেটাকে লালন পালন করে। কাক তালীয়, কাক ও তালীয়, অর্থাৎ কি? কোনোটার সঙ্গে দুটো ঘটনা বললো যার সঙ্গে কোনো টাচ নেই, সম্পর্ক নেই। কাক মাছি, অর্থাৎ গুড় কামাই গাছ। গুড় কামাই গাছ মানে যে গাছগুলো ঘরে লাগালে ঘরের শান্তি থাকে, ঘরের অর্থ আসে, সৌন্দর্য বৃদ্ধি ঘটে, সেই গাছগুলোকে বলা হয় গুড় কামাই গাছ। অর্থাৎ সেই আমাদের পাতা, বিভিন্ন পাতা রঙের গাছগুলো লাগানো হয় না, যে ওই তো তোমাদের মানি প্ল্যান্ট, সেই সমস্ত গাছগুলো। কাকপুচ্ছ, কাকপুচ্ছ মানে হচ্ছে কোকিল। তাহলে আমরা কাকের সঙ্গে এই শব্দগুলো যোগ করলে অর্থগুলোই পুরো আলাদা হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, বোঝা গেল?